ধন্যবাদ সবাইকে আমাদের এই অনুষ্ঠান আসার জন্য। আসসালামু আলাইকুম। হঠাৎ করে বক্তৃতা দিতে বললো আর দাঁড়াইও গেলাম, আগে তো প্রিপারেশন ছিল না, তো ভালো এরা কি ধাওয়া ডিপিকেস নাকি, যাক ভালো আপনাদের এই প্রোগ্রাম। আমি তো অনেক আগে থেকেই জানি এদের, মানে আমার সাথে সবসময় আলাপ আলোচনা করে, এদের সভাপতি সাহেব যেমন প্রিন্স সবসময় বুদ্ধি বিবেচনা জিজ্ঞাসা করে কীভাবে কী করবো। আলহামদুলিল্লাহ এরা যেভাবে আগাইতেছেন দেখে আমি অন্তত খুশি। আশা করি আমি সামনে আরও ভালো হবে, ভালো আমি শুভকামনাই করি এদের জন্য, কারণ এদের শুভ চিন্তা ভাবনা, ভালো চিন্তা ভাবনা, ভালো দিক দিয়ে আগাইতেছেন। তো এরা আপনার তো আর কি এখানে ভালো, আমি সবসময় বাসায় দোয়া করি সবার জন্য। বিশেষ করিয়া কি বলবো আপনাদের যে কি বলার আছে, আমি শুভকামনা করি নাই বলার আর কি। ভালো ভালো থাকবে আর ভবিষ্যতে আশা করি যে, আর সবচেয়ে বড় কথা হলো একটা ভবিষ্যতে এদের একটা আশা হলো সুদ মুক্ত একটা ব্যবসা প্রতিষ্ঠান করবে। এটা সবচেয়ে ভালো উদ্যোগ, কারণ বাংলাদেশে বা যেখানেই হোক বিশ্বের সবখানে সুদের সরাসরি। তো এরা চাইতেছে ভবিষ্যতে সুদ মুক্ত একটা ব্যবসা প্রতিষ্ঠান করার। এটা অন্তত এর জিনিস ভালো উদ্যোগ, আর সবার জন্য শুভকামনা করি, সবাই ভালো করবে এটাই আশা করি। আর কি, খোদা হাফেজ। ধন্যবাদ সম্মানিত সাহেব বক্তব্য দেওয়ার জন্য। এখানে এবারে আমাদের এখানে বক্তব্য রাখবেন আমাদের আক্তার হোসেন ভাই। আক্তার হোসেন ভাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, কিছু বলার জন্য আমাদের ডিপিকেএস সমিতির পক্ষ থেকে। ধন্যবাদ আক্তার হোসেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধীবৃন্দ, আজকে দাওয়া প্রবাসী কল্যাণ সমিতির বিশেষ অতিথি মিস্টার ফারুক হোসেন, প্রধান সভাপতি মোহাম্মদ রেজাউল করিম প্রিন্স, আর এটা উদ্যোগ নিয়েছে খুব সুন্দর একটা পলিসি। এটা মাশাআল্লাহ পয়লা 10 জন ছিল, তারপর আস্তে আস্তে এখন নাকি 30 জন মাশাআল্লাহ। আর এটা সামনে আমি আশা করি সামনে এদের প্রতিষ্ঠান আরো সুন্দর হোক এবং এরা ভবিষ্যতে একটা কিছু করতে পারে, যাতে এই লোকজন খাটতে পারে এবং দেশেরও বেকার কিছু লোকজন খাটতে পারে। এই জন্য খুব সুন্দর একটা প্রসেস তারা নিচ্ছে। এই প্রসেস যারা উদ্যোক্তা বা যারা চেষ্টা করতেছে তারা যেন যেটা মানে তাদের টার্গেট আছে টার্গেট যেন বসতে পারে, এটাই দোয়া করি। আর বিশেষ করে মানে সাহসিকতা এবং স্বচ্ছতা এবং সততা, এটাই প্রত্যেকে থাকতে হবে। এটা যদি থাকে তাহলে এটা সামনে যাবে। অনেক পূর্বে সব ছিল যে এই ধরনের একটা কিছু হওয়া হইলে ভালো হয়। পরবর্তী স্টেপে দেখলাম প্রিন্সের মামারা ইঞ্জিনিয়ার এখানে ছিল, সমিতি করছে, তারা দেশে বাংলাদেশে বরিশালে মোটবাড়ি একটা কুয়েতের পাশে একটা হসপিটাল করছে। মাশাআল্লাহ, এটা মানে গৌরবের বিষয়। আমাদের আজকে পিরোজপুর জেলার
ভিতরে যে লোক ছিলাম আমরা, যদি আজকে 2000-এ হোক 2005-এ হোক আরো পিছনে আমরা এই ধরনের একটা উদ্যোগ নিতে পারতাম, মন ছিল কিন্তু সেই ধরনের ছিল না বিদায়, বা এই ধরনের মানুষের ছিল না বিদায় হয় না। যদি এই ধরনের সিট থাকতো এখন আমাদের হয়তো একটা পরিবহন বাংলাদেশে থাকতো, না হয় একটা সুপার মার্কেট থাকতো, না হয় একটা ক্লিনিক থাকতো ভালো। এতদিনে অনেক কিছু 10-এর লাঠি 1-এর বোঝা কথাই বলে। এই জন্য একা যে বেতনে আমরা চাকরি করি, একা কিছু করার মতো সমর্থন আমাদের কেউ বেশিরভাগ লোকের নাই। যদি সবাই মিলে একটা কিছু করা যায় তাহলে সেটা যেমন গৌরবের বিষয়, তেমন লোকজনও সেখানে এলাকার লোকজনও থাকতে পারে, তারা তাদের ফ্যামিলির জন্য, তাদের সবার জন্য মানে এটা সৌভাগ্য নিয়ে আসে। এই জন্য আমি দোয়া করি যাতে এটা স্বচ্ছভাবে চলে এবং সবার মন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে উপস্থিত আমাদের প্রধান অতিথি ও সকল সদস্য ভাই বোনেরা সকল আসসালামু আলাইকুম। আমি এখানে আজ তেমন কিছুই বলবো না, শুধু এটুকুই বলতে চাই যে আমাদের সংগঠন আজ 2 বছর পূর্ণ হলো। তার উদ্দেশ্যে আজ আমরা সবাই এখানে একত্রিত হলাম। এজন্য ভালো লাগলো। আগামীতে আমরা এভাবে একসাথে ভালোভাবে কিছু করতে চাই। আমাদের একটা সেবা প্রতিষ্ঠান করতে চাই, দেশে একটা মেডিকেল ও ল্যাব প্রতিষ্ঠা করতে চাই এবং সবাই উন্নত আছে। উপস্থিত আছেন এবং ছোট বড় যারা আছেন সবাই অনেক কষ্ট করে আসছেন, এজন্য আন্তরিক ধন্যবাদ। এখানে সমিতি মূলত সবার কল্যাণের জন্য এখানে আমরা করছি, এর মানে আমরা না যে আমরা কিছু করবো তা না। এখানে দাও প্রবাসী কল্যাণ সমিতি অনেক বিপদে আপদে আমরা অনেকের পাশে দাঁড়াইতে পারি না, তার জন্য এই দাও প্রবাসী কল্যাণ সমিতি এই ফান্ডারের যারা আছে যদি কারো কোনো সমস্যা হয় ইনশাআল্লাহ চেষ্টা করুন তাদের পাশে থাকার জন্য। তারপর যদি এখানে ভান্ডারিয়া যদি কোনো আর্থিক কোনো প্রতিষ্ঠান হয়, সেবামূলক প্রতিষ্ঠান হয়, এই প্রবাসী কল্যাণ যারা আছে, প্রবাসী যারা আছেন সবাই ইনশাআল্লাহ এর সহযোগিতা পাবেন। আমরা অনেক বুক করতে পারি, একা একা কিছু করা সম্ভব না। সবাই মিলে আপনাদের দোয়া, সামনে কিছু করার চিন্তা ভাবনা সেবামূলক, যাতে আমরা সবাই মিলে একটা সুন্দর সেবামূলক প্রতিষ্ঠান করতে পারি এবং সবাই পাশে পাশে থাকতে পারি বিপদ আপদে। এই জন্য সবাই দোয়া কামনা করে, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের সবার মাননীয় প্রধান অতিথি, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই জনাব ফারুক হোসেন শিকদার সাহেব, উপস্থিত ডিকেপিএস সমিতির সভাপতি জনাব রেজাউল করিম প্রিন্স ও সদস্যবৃন্দ, উপস্থিত আমার শ্রদ্ধেয় বড় ভাইয়েরা এবং আমার প্রিয় বাংলাদেশি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিকেপিএস সমিতির উদ্যোগে আজ এই অনারম্বর অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হতে পেরে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা অনেকে দীর্ঘ বছর যাবৎ কুয়েতে অবস্থান করিতেছি, কিন্তু এখন পর্যন্ত ভান্ডারিয়ায় প্রবাসীদের উদ্যোগে তেমন কিছুই করা হয়নি। তাই আমাদের মধ্য থেকে কিছু ভাইয়েরা উদ্যোগ নিয়েছে কিছু একটা করার জন্য।
আমি তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই। আমি মনে করি মানুষ সংঘবদ্ধ হলে অনেক কিছুই করা সম্ভব, আর সেই মানুষ যদি সৎভাবে, সৎ উদ্দেশ্য নিয়ে, সৎ লক্ষ্য রেখে কিছু করার স্বপ্ন দেখে, তা অবশ্যই করা সম্ভব ইনশাআল্লাহ। আমি দোয়া করি তাদের এই উদ্যোগকে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। এবং আমি সকলের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমরা সবাই প্রবাসে এসেছি ভাগ্যের উন্নতি করার জন্য। আমি আশা করি সবাই দেশের সম্মান অক্ষুণ্ণ রেখে সৎভাবে উপার্জন করবে। এবং সকলের কাছে আমার একটি অনুরোধ থাকবে, আমরা যেন কাজের ফাঁকে দৈনিকের নামাজটা আদায় করে নিই। কারণ আমরা যে যাই উপার্জন করি তা আমাদের সাথে কিছুই যাবে না। আজ না হয় কাল বুড়ো হলে নামাজ পড়বো, এই কথার কি বা গ্যারান্টি আছে ভাই? সভাপতি রেজাউল করিম প্লিজ, রেজাউল করিম প্লিজকে আসার জন্য ধরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাই। আসলে সবাই সুস্থ আছি, বুঝতে হতে পারছি এখানে। এটি অনেক বড় একটা পাওয়া আপনাদের। আসলে এরকম কোনো প্রিপারেশন নাই, মাইকে কোনোদিন কথা বলিনি আগে, তো আর কি নার্ভাস হচ্ছেন, চেষ্টা করলেও পারতে আসি না আর কি, এটাই কথা। তো অনেক কিছু বলতে চাইও মনে করেন যে আসলে হয় না। তো আমি চাইতেছি যে আমাদের সংগঠনের কিছু ডিটেলস একটু জানানোর জন্য। আসলে আমার সংগঠন না, এরকম হয়েছে যে আমাদের আর কি। তো আমি আসলে যখন আমরা দেশে যাই বা বিভিন্ন জায়গায় যাত্রা করি, তখন অনেক সময় দেখা যায় যে বরিশাল হোক বা ব্রিজপুর যান, মঠবাড়ি যান, আমাদের আশেপাশে থানাগুলোয় প্রবাসীদের বিভিন্ন ধরনের চোখে পড়ার মতো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে। যেমন বরিশালে কুয়েত প্লাজা, ব্রিজপুরে যান, তারপরে ভান্ডারে শুধু নাই, তো কিছু দেখে কিছু শেখা। তো ওই ধরনের আমরা প্রিভিয়াস একটা করছিলাম পিছনে মহসিন ভাই, তো এখনো আছে আমাদের সাথে। তো তার পরামর্শ আসলে আমরা যতদূর পর্যন্ত এখন পর্যন্ত যেগুলো আগাইছি, তো এগুলো মানে বলতে চাই না যে আমরা আসলে নিজেরা বা আমাদের 15-26 জন সদস্য শুধু তা না, আমাদের সিনিয়র জুনিয়র যারা বাইরে আছে, যেমন আমি একটা কাজ নিলে হাতে যেটা করতে চাই, যেমন মনে করেন আমাদের পাশে মহসিন ভাই আছে, সেন্টু ভাই আছে, আজাদ ভাই আছে, তারপর ওই যে ইসুফ ভাই আছে, বা এই সাব্বির ভাই আছে। তো এখন এটা জিনিস জিজ্ঞানের পরে একটা সিদ্ধান্তে পৌঁছে আসলে জিনিসটা করবো কিনা। তো সমিতি যখন আমরা শুরু করছি তখনও কিন্তু আমরা সবার পরামর্শেই মোটামুটি আগুয়েছি। তো ওইভাবে এখন পর্যন্ত চলতে আছে আর কি সামনের দিকে, ঠিক আছে। তো একটা এখানে আজকে সবাই উপস্থিত হওয়ার পরে একটা জিনিস বোঝা গেছে যে একসাথে থাকলে অনেক কিছু সম্ভব। আমাদের আসলে প্রবাসে আমরা জীবনযাপন করি বহুদিন, আমাদের ফ্যামিলির আমরা দেখি, আমাদের যত নিজস্ব জিনিস কাজবাজ করি, কিন্তু সামাজিক ক্ষেত্রে আমাদের অবদান আসলে অনেক কম। সামাজিক একটা জিনিস যেমন স্কুল কলেজ বা মাদ্রাসা বা মানুষের বিভিন্ন ধরনের গরিব যারা আছে, আমরা চেষ্টা করলে কুয়েতে একটা দিনের দিলেও মনে করেন যে অনেক কিছু সম্ভব, ঠিক আছে। কিন্তু সামাজিকভাবে আমাদের অবদান অনেক কম, অনেক পিছনে আমরা। তো এই ক্ষেত্রে আমরা চেষ্টা করলে কোনো মাদ্রাসা বা মসজিদে যদি অল্প অল্প করে দিই, তারপরে মনে করেন যে একটা জিনিস তো একটা প্রতিষ্ঠান দাঁড়াইবে। ওই ক্ষেত্রে আমাদের পাশাপাশি আমাদের কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকলেও আমরা নিয়ে আগাইতে পারি। আমরা আসলে এরকম চাইছিলাম যে আজকে এতটুকু হবে যে আমাদের আসলে সবাই একসাথে হতে পারবো। 10 জন 12 জন, তারপরে চেষ্টা আস্তে আস্তে বলতে বলতে হয়তো আজকে আলহামদুলিল্লাহ কতজন লোক আমরা একসাথে হয়েছি, এটা অনেক বড় পাওয়া, আল্লাহ লাখ কোটি শুকরিয়া, ঠিক আছে। তো তারপরে আমি বলতে চাই তো এইভাবে সামনের দিকে আমরা চাইতেছি আমাদের সমিতির ব্যক্তিগত কিছু কথা বলি আমরা, যেখানে আমরা সামনে দিয়ে চাইতেছি এই সংগঠনের মাধ্যমে
অন্ততপক্ষে ভান্ডারিয়ার, আমাদের ভান্ডারিয়ার বাইরে অনেক সদস্য আছে যারা মনে করেন আমাদের ফ্যাসা সমিতি, কুয়েতের সমিতির ভিতরে আমাদের কিছু ফ্যাসিলিটি আমরা রাখছি, এর কারণে ভান্ডারিয়ার বাইরে একটা সদস্য আমাদের আছে। তো আমরা চাইতে যে বিভিন্ন পর্যায়ে আমরা সদস্য নিয়েছি, সদস্য কেউ গেছে, সদস্য যাওয়া আসার ভিতরে থাকলে কিন্তু আমাদের মূল ভিত্তি যেটা নিয়ম, তো ওই ক্ষেত্রে আমরা অনড় থাকলেই হবে, কেউ আসবে কেউ যাবে, সেখানে কোনো মানে আমরা চাইতেছি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারি, আর না পারে আল্লাহর দ্বারা একটাই চাওয়া থাকবে যে কোনো কলঙ্ক ছাড়া আমাদের মানে লক্ষ্যে পৌঁছাতে পারি, বা কোনো কলঙ্ক ছাড়া জানি আমরা যদি ডিসমিস হয় কলঙ্ক ছাড়াই জানি আমরা এটা সমাধান করতে পারি। আপনাদের কাছে আমার এই দোয়া থাকবে আর কি সবার কাছে। তো আর আমাদের সমিতি একটা চাওয়া আছে যেটা ভান্ডারিয়াতে কিছু একটা প্রতিষ্ঠান করার, মানে যদি আল্লাহ কবুল করে চাইবে। আমি ওই দিন ভারতের বাসায় গেছিলাম একদিন দাওয়াত দিতে, তখন ভারত বলছে যে আল্লাহ, কথাটা খুব ভালো লাগে, আমি আসলে বলি এখানে যে বলছিলে যে আসলে আল্লাহর কাছে চাইতে বড় কিছু চাও, দেওয়ার মালিক তো আল্লাহ। তো চাইতেছি ভান্ডারে আসলে আমাদের লক্ষ্যটা স্থির করছে মোটামুটি ভান্ডারে ছোটখাটো একটা মেডিকেল ল্যাব করার, মেডিকেল ল্যাব যেটা টেস্ট বেস্ট এক্সপেরিয়েন্স করার জন্য। আশাটা বেশি দূর না, কারণ আমরা আগে পারছি দেখতে হবে যে আমাদের ফাইন্যান্সের দিক দিয়ে আছে শহীদ ভাই, সম্মানিত শহীদ ভাই যে অনেক শ্রম দেয়, তো আসলে সে অনেক বিনা পরিশ্রম আর কি। তো আসলে তার জন্য মানে একটা হাততালি দিতে আসলে সবাই আলগাই রাখতে সমিতি জানে আসলে কিছু করার জন্য, তার মানসিকতা অনেক দৃঢ় আর কিন্তু তার পথ ধরে আমরা চলাফেরা তো আমরা পাই না। যেমন মনে আমরা ফলো করি কিছু কিছু মানুষের আছে, মহসিন ভাই আর কয়েকবারে বলছে সিনিয়র বাইরে আছে, দেখো তাকে ফলো করে চলতে চাই। তো বিশেষ করে শহীদ ভাইয়ের দোয়া করি এই। আর ফারুক ভাই কথা ধ্যান শুরু করছেন, বলছেন যে বড় কিছু চাও, দেওয়ার মালিক আল্লাহ, যদি কবুল করে আল্লাহ দিতে পারে। তো আমরা চাই দিয়েছি, আল্লাহ যদি কবুল করে করলে, আর না করলে মনে করেন যদি বিনা কলমকে পড়া দেবেন ডিসমাস, এটাই কথা। যাই হোক, আর কিছু বলতে চাই না। তো আরেকটা জিনিস বলতে চাই যে আমরা আসলে আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে চাচ্ছি, সম্মানিত ফারুক ভাই আসতে, তার অনেক আল্লাহর ইচ্ছা আর তার দয়া আজকে এখানে দাঁড়িয়ে রয়েছি। তো আসলে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের এখানে যতগুলো লোক আছে আমি হিসাব করি দেখি যে মোস্ট লোক যে তার, আমি বলবো না অনুগ্রহ, কিন্তু আমি আনছি আমার ভাইরে এরকম করে যে মনে করেন আমার ভাই এসছে আমার আনছে কি ওইরকম আমার চাচা আছে, তো আমার চাচা এবার যে কোনো প্রত্যক্ষ পরোক্ষ ভাবে মনে করেন ফারুক ভাইয়ের কাছে আজকে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। তো তার জন্য আমার অন্তরের থেকে তার জন্য থাকবে সম্পূর্ণ দোষ, শুধু আমার পুরো ফ্যামিলি তার জন্য দোয়া করে, তার জন্য আল্লাহ মঙ্গল করুক, সবসময় এই দোয়া করি জানি সবার থেকে। সে সবাই কথা বলতেন, আমি ব্যক্তিগতভাবে এটা বললাম আর কি। তো আল্লাহ তার মঙ্গল করুক এই কামনা করি, তার লক্ষ্য তার সব কিছু আল্লাহ তাআলা পূরণ করে, আল্লাহর কাছে সবসময় দোয়া থাকে আর কি। আসসালামু আলাইকুম। আজকে আনন্দের সাথে অনেক আনন্দের সাথে আমি দেখতে পাইলাম এখানে প্রিন্স এবং শহীদ এদের উদ্দেশ্য এবং আমাদের দেওয়া ডিপিকেএস একটা সমিতি যে এরা করছে, আমি গত 3-4 দিন আগে ওরা আমার বাসায় গেছিল, আমি এই শুনে আমি খুব আনন্দিত এবং গর্বিত মনে করি। আমি এদের কাছে কিছুই বলি নাই, কোনো সময় জানতেও চাই নাই, দেখতেও চাই নাই। আমি সবসময় আমি শুনছি দেখছি যে আমার কাছে খুব ভালো লাগছে যে ওরা একটা প্রতিষ্ঠানে এত দূর আগাচ্ছে। ওরা তো বলছে যে আমার বাসায় গেল, আমি খুব আনন্দিত হয়েছি, কেননা আমরা 2 দিনের জন্য আসছি দুনিয়াতে, 2 দিন পর কেউ থাকবে না। আমাদের ওখান থেকে নয়, শুধু আমি ভান্ডারিয়া, পিরিজপুর, মোরেলগঞ্জ এদের সবাইকে মনে করতাম আমাদের সব ধাওয়ার মানুষের না। এরকম একটা আমাদের যখন 92-তে আমি লোকজন যখন আমার আল্লাহ সুযোগ দিয়েছিল, টপিক দিয়েছিল, সেজন্য এখন বলতে চাই আমি দেখলাম এখন মাত্র 13 জন সদস্য এখানে সদস্য তালিকার নাম মাত্র 13 জন। আমার কাছে ওরা বলছিল 100 জনের মতো ছাড়াই গেছে, কিন্তু এখন দেখলাম মাত্র 13 জন।
এখানে উপস্থিত মেলা 100 উপরে হবে লোকজন। গেস্ট আমাদের হ্যাঁ, তাই গেস্ট হোক, এরা তো আমাদের ধাওয়ার। তাই আমি আশা করব সবাই যদি এখানে কারো যদি কোনো বক্তব্য থাকে সেটাও বলবেন, এখানে বলবেন। আজকে আমি চাই সবাই নাম এখানে আসুক। যদি কেউ এটা তো এরকম বাধ্যতামূলক না, নামটা আপনারা দেখেন, তারপর আল্লাহ আপনাদের তৌফিক দেবে এখানে পয়সা দেওয়ার জন্য। এটা যে উদ্দেশ্যটা করলাম, একটাই করবে ওরা, যে প্রিন্স যে কথাটা বললো, এই একটা ক্লিনিক করার যে বললো, যেটাই হোক, যেটা উদ্দেশ্য ওদের দেখতেছি ভালো উদ্দেশ্য। তাই আমি আশা করব তোমরা সবাই এখানে অন্তত এখানে তোমার সবাই সহযোগিতা থাকবে, সবার নাম থাকবে, সবাই সদস্য হও। আমিও এখানে সদস্য ছিলাম না, আমিও আজকে সদস্য হওয়ার আমি নাম লিখব। আমি এবং আমার ছেলেও থাকবে, দুইটা নাম। আমাদের শহীদ যে কোরআন তেলাওয়াত করলেন খুব সুন্দর, ওর কোরআনটা শুনে আমি খুব খুশি হইলাম। মহসিন কথাগুলো বলছে, কিন্তু পিছনের কথা কেন তুলবা, সামনে কি হবে ওটা না তোলাই ভালো। আমাদের প্রতিষ্ঠান আগে উঠুক, তারপর আমরা দেখব সব হবে। কারণ একটা জিনিস করতে হলে ভুল ত্রুটি থাকবে, কিন্তু আমরা কিভাবে আগাবো, আমরা পিছনকে কোনো সময় টানবো না, ভবিষ্যতে কিভাবে আগাবো। অনেক সমিতি আগাই গেছে, অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা। এই যে বরিশালে যে একটা করছে, আমি নিজ দেখে আসলাম। আমরা যে বছর মামারা যে করছে, সবাই এরকম অনেক হয়েছে, কিন্তু আমরা পারিনি। কেন পারি নাই সেটা দেখার দরকার নেই। আমরা যদি পারি, এই জিনিসটা আমরা একটু দেখতে চাই। আমি আমার পক্ষ থেকে তো আমাদের কাছে আমার একটাই অনুরোধ, দাবি, যে আমি কোনো সময় তোমাদের কাছে কোনো দাবি করি নাই। তোমরা আসছো, অনেকের হয়তো চিনিও না, সবাই নাকি আমাদের ওখানে লোকমেট, এখানে বোধ হয় ভান্ডারিয়ারই বেশি আর দাওয়ার বেশি, ঠিক না? তা আমি অনেকের চিনিও না, জানিও না। অনেক ছড়িয়ে অমুকের ভাই আসছে, বাড়ি ছেড়ে আসছে, অমুক আসছে। হ্যাঁ, কেন আমরা আজকে যে ওরা যে সবাই একত্রিত হয়েছে, এর সাথে আনন্দে কি থাকতে পারে? এর সাথে আনন্দ তো কিছু থাকতে পারে না। তাই কাজে কাজে সবাই মানে সহযোগিতা, আন্তরিকতা থাকা দরকার। আক্তার সুন্দর বক্তব্য দিচ্ছে, কিন্তু আমি চাই আরো সুন্দর বক্তব্য সবার পিছনে কোনো কথা না আসে। মহিউদ্দিন লিটন সত্যি খুব সুন্দর একটা বক্তব্য দিচ্ছে, যেটা তোমরা শুনেছো। হয়তো অনেক বক্তব্য শুনে একটু আমল করার চেষ্টা করে না, কিন্তু দেখতে হবে। হিজবুলও সুন্দর বক্তব্য দিচ্ছে, এটাও ভালো লাগছে। সাইদুলও সুন্দর বক্তব্য, আর প্রিন্সও সুন্দর হয়তো গুছাই বলতে পারে নাই। তবে এখানে কেউ দয়ার দান নয়, সবে আল্লাহর দান। যদি বলে যে অমুকে আমার দয়া করেছে বা কিছু ওদের দয়া, সেটা কিন্তু বলা ঠিক হবে না। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর দান, এটাই বলতে হবে। মানুষ কিছুই করতে পারে না। যদি করতে পারতো তো অনেকে অনেক কিছু করতে পারত। চেষ্টায় কেউই কম করে না। যার বাবা আছে, যার মা আছে এখন এখানে জীবিত, তারাই বুদ্ধি সত্যিকার ভাগ্যবান। আর যাদের মা বাবা নাই, তারা সত্যি আজকে অনেক কষ্টে। তাই তোমরা এখানে সবাই যারা উপস্থিত হয়েছ, আমি আশা করব এখানে তো আর আমি জানি না সঠিক তোমাদের কত মাসিক না বাৎসরিক চাঁদা না মাসিক চাঁদা, এটা মনে হয় যে সবাই চেষ্টা করলে পারে। এবং এই টাকাটার জন্য যদি তোমরা যদি সিকিউরিটিও চাও, সেটাও দেওয়া হবে। যে কে সিকিউরিটি নেবে, এরকম যদি আমরা দিতে থাকি, যদি কিছু মানে ক্ষতি হয় নাকি, তোমরা যদি বলো। আমি যদি জীবিত থাকি তা আমি গ্যারান্টি দেবো। এছাড়া আমি আর কি বলবো, আমি তোমাদের তোমরা সবাই নাম লেখাও। আমি তো টাকার গ্যারান্টি আমি দেবো যদি আমি জীবিত থাকি। আর যদি মারা যাই তা আমার কেউ দাবি রাখবে না, আমি গ্যারান্টি দেবো। তাই সবাই সুন্দর বক্তব্য, সুন্দর এর জন্য ওই করছি। আরো দুই একজন যদি বলার থাকে বলো। আমারও আজকে অনেক কথা বলার ছিল, কিন্তু আজকে আমি নাম এর জন্য আমাদের এখানে 100 মতো লোক আসছে, সবই বোধহয় ধাওয়ার। হ্যাঁ, নিবে, সবাই নিবে, এখন নিবে।